তো আজকে আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। প্রত্যেক সোমবার মানে সপ্তাহের প্রত্যেক সোমবার দিন যে কোনো একটা মানুষের মানে বাড়িতে গিয়ে ফ্রিতে ব্লাড টেস্ট করবো, যাদের শুনতে চাই। আমি তো বলবো খুবই ভালো কাজ নিচ্ছিস, কর। এরকম অনেক মানুষের সাহায্য করো, পাশে থাকো, করিস তো আরো কর। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলার ছিল সেটা এখনও বলা হয়নি। নতুন ব্লগ আসছে, মোটো ব্লগ, যেটা আমার এই জানেমানের সাথে প্রত্যেক দিন শ্যুট হবে। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে আমি একটা অনেক বড় সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, মানে সিদ্ধান্ত চিন্তা ভাবনা সব করে নিয়েছি যে আজকে থেকে আমি একটা বিশেষ মানে উদ্যোগ নিয়েছি। সেই উদ্যোগটা আমি এখনও কাউকে জানাইনি, ঠিক আছে? তো কি করব আমি এখনও ভেবে পাচ্ছি না। তো সবাইকে বলবো, জানি না কে কী রাজি হবে না হবে, ঠিক আছে? তারপর মানে আমি এইটা শুরু করব। তার আগে যেটা বলার ছিল যে আমি যেটা তোমাদেরকে বলে দিই যে আমি কি করতে চলেছি। আমি প্রত্যেক সোমবার মানে সপ্তাহের প্রত্যেক সোমবার দিন যে কোনো একটা মানুষের মানে বাড়িতে গিয়ে ফ্রিতে ব্লাড টেস্ট করে দেবো, যাদের মানে ব্লাড টেস্ট করার পয়সা নেই। মানে অনেকে তো ডাক্তার দেখায়, তারা সবাই ডাক্তার দেখায় কিন্তু ব্লাড টেস্ট করার পয়সা নেই, ব্লাড টেস্ট করতে পারছে না। যে কোনো ব্লাড টেস্টই হোক না কেন, আমি একদম ফ্রিতে ব্লাড টেস্ট করে দেবো। তো সেটা প্রত্যেক সোমবার, কারণ প্রত্যেক সোমবার দিন আমার ছুটি থাকে। ওই দিনটা আমার সুবিধা, ওই দিন আমার কাজের কোনো চাপ থাকবে না। সেদিন গিয়ে হুগলির মধ্যে যে কোনো জায়গায় গিয়ে আমি ফ্রিতে ব্লাড টেস্ট করে দেবো। তো এই দিকটাই নিয়েছি আমি। তো এই দিকটা এখনও কাউকে জানাইনি আমি। তো জানার পর জানি না কি বলবে সবাই বাড়িতে। যাই হোক, তো তোমরাও তো শুনলে, তোমাদের কি মতামত সবচেয়ে বড় কথা সেটা কমেন্ট করে জানাবে একবার। আর সবচেয়ে বড় কথা জানো, সেদিনকে যে লেবু গাছটা তোমাদের দেখিয়েছিলাম, মৌসুমি লেবু গাছটা, সেই লেবু গাছটা মারা গেছে। একবার দেখো, চলো লেবু গাছটা ছাদে যায়, কী অবস্থা। জানি না কেন হঠাৎ করে লেবু গাছটা মারা গেল। চলো একবার। আমাদের ছাদ দিয়ে উঠতে গেলে সিঁড়ি ভেবে উঠতে হয়, এই লোহার সিঁড়িটা দিয়ে। একবার আমাদের বাড়ির সামনেটা ভিউটা দেখে নাও একবার। এটাই হলো বাড়ির ছাদ। আর এই দেখো লেবু গাছটা। এই লেবু গাছটা কত কষ্ট করে 2 বছর আগে আমি কষ্ট করে এনেছিলাম, এনে বসালাম। সেই লেবু গাছটা নাকি এখন এরকম অবস্থা, ভাবা যায়? পুরো ভেঙে গেছে। কি জানি কি হলো হঠাৎ করে, জল ফল সবই দেওয়া হচ্ছে কিন্তু এই যে পুরো একদম গাছের গোড়া পোড়া সব নষ্ট হয়ে গেছে। আরও অনেক গাছ আছে, তোমরা তো সব ব্লগে দেখেছো আমার আগের ব্লগগুলোতে, যে আমার গাছের ভিডিওগুলো দেখে দিয়েছিলাম তোমাদেরকে। আবার সেই বিলাতি আমরা গাছ লাগিয়েছিলাম, সেটা দেওয়া ছোটো ছোটো বিলাতি আমরা হয়েছে। দেখো একবার, এ দেখো পেয়ারা হয়েছে নতুন। এই যে লেবুগুলো, আর তোমরা যারা যারা কমেন্ট করেছিলে লেবু পাঠানোর জন্য, তাদের বাড়িতে এবারে এই লেবুগুলো পাঠিয়ে দেবো সব, ঠিক আছে? আর যারা যারা খেতে চাও তারা বলবে, এই লেবুগুলো পাঠিয়ে দেবো। দারুণ খেতে, দারুণ। একবার খেলে আর জীবনে খেতে চাইবে না। কুল গাছ আবার নতুন করে হয়েছে, এই হলো ব্যাপার। কিন্তু সবচেয়ে দুঃখের কথা হলো, এত কষ্ট করে আমি গাছটা বসালাম, গাছটা কেন মরে গেল আমি বুঝে পেলাম না। এই 1.5 বছর ধরে কষ্ট করে সার ভাত দিয়ে লাগালাম। চলো এবার মাকে জিজ্ঞেস করি একবার, মা কী বলে, বাবা কী বলে, আর রঞ্জনা কী বলে। কাউকে তো না জিজ্ঞেস করে ডিসিশনটা নিয়ে নিয়েছি আমি, যেহেতু কিছু করার নেই। এবার জিজ্ঞেস করি, কিন্তু ওরা মনে হয় আমার সাথই দেবে, ঠিক আছে? আর তোমরাও একটু সাথ দিও, চলো। আর হ্যাঁ, আর একটা কথা যেটা বলার ছিল সেটা এখনও বলা হয়নি। নতুন ব্লগ আসছে, মোটো ব্লগ, যেটা আমার এই জানেমানের সাথে প্রত্যেক দিন শ্যুট হবে। সেই রেডি থেকো তোমরা নতুন ব্লগ দেখার জন্য। তো সব সেট আপ তৈরি হয়ে গেছে, কাল থেকে আসছে নতুন মোটো ব্লগ, তোমরা সবাই দেখতে পাবে আমার এই চ্যানেলগুলোতেই। তো এটাই হলো একটা দারুণ খবর, মানে সুখবর, ভালো খবর আমার জন্য, ঠিক আছে? নতুন মোটো ব্লগ আসছে, তো সবাইকে দেখতে হবে কিন্তু। চলো। আর এখানে পুরনো জানেমান আমার এখন দাঁড়িয়ে আছে, এটাকে নিয়ে আজকে কাজ করছি আমি এখন। আর এই যেটা হলো নতুনটাকে নিয়ে অনেকদিন বেরানো হয় না। চলো মাদেরকে জিজ্ঞেস করি। বলছি কি, আমি একটা জিনিস নিয়ে ভাবছি। বলছি আমি একটা মানে প্রত্যেক সোমবার দিন একটা যে কোনো মানুষের ব্লাড টেস্ট করে দেবো, ঠিক আছে? ফ্রিতে, বিনা পয়সায়, সে হুগলির মধ্যে যত দূরেই হোক না কেন, ঠিক আছে? তো ভালো কাজই তো করছিস রে বাবু। একটা যে কোনো গরিব মানুষের, যে কোনো যে পারে না, অনেক মানুষই আছে তো যারা ব্লাড টানতে পারে না, মানে ব্লাড টেস্ট করাতে পারে না, ঠিক আছে? তাদেরকে ব্লাড টেস্ট করে দেবো। এত ভালোই হয়। এবার তোমাদের মতামতটা আমি শুনতে চাই। আমি তো বলবো খুবই ভালো কাজ নিচ্ছিস, কর। রঞ্জনা, হ্যাঁ, এরকম অনেক মানুষের সাহায্য করো, পাশে থাকো, করিস তো আরো কর। ঠিক আছে, তাহলে সবাই মানুষের উপকার কর, তোরও ভালো হবে দেখবি।
তাহলে মা বলে দিয়েছে, রঞ্জনা বলে দিয়েছে, আমি তো বললামই, ওরা দুজনের আপত্তি থাকবে না, ঠিক আছে? ওরা দুজনে বলবেই। এবার সবই তোমাদের উপর, কারণ তোমাদেরকে ভিডিওটা বেশি করে শেয়ার করতে হবে। যদি শেয়ার না করো তাহলে মানুষে জানতেই পারবে না, আর কমেন্ট করবে, শেয়ার করবে, তাহলে তো মানুষ জানবে। শেয়ার করলে বেশি করে জানতে পারে মানুষ, জানতে পারলে সবাই ব্লাড টেস্টটা করাবে আমাকে দিয়ে, আমি ফ্রিতে ব্লাড টেস্টটা করতে পারবো। যারা মানে পয়সার জন্য টাকা পয়সার জন্য ব্লাড টেস্ট করতে পারছে না, অনেক মানুষ আছে, অনেক মানুষ যারা ডাক্তার দেখায় কিন্তু ব্লাড টেস্ট করতে পারে না। আমি এরকম অনেক বাড়ি দেখেছি ব্লাড টানতে, তারা আমাকে ফ্রি দিয়েছে মানে পয়সার জন্য, যে বলে টাকা পয়সা নেই, ব্লাড টেস্ট করতে পারছে না। সেরকমই কিছু মানুষের জন্য আমি করতে চাই, তাই তো? হ্যাঁ কর, ভালো কর। তোমরা পাশে আছো? শেয়ার করে দিও। হ্যাঁ আমি সব সময় তোর পাশে আছি। আর তুমি কি বলছো বলে দাও একবার। আমরাও পাশে আছি, অবশ্যই তোমরাও পাশে থেকো, ভিডিওটা শেয়ার করে দিও। তো চলো একবার বাবার কাছ থেকে শুনে আসি, বাবা কি বলে। বাবা বলছি, আমি প্রত্যেক সোমবার ঠিক আছে একটা যে কোনো মানুষের মানে ফ্রিতে ব্লাড টেস্ট করে দেবো, ঠিক আছে? মানে যারা গরিব মানুষ পারে না পয়সার জন্য ব্লাড টেস্ট করতে বা কোনো কিছু, অনেক মানুষই আছে ডাক্তার দেখায় কিন্তু ব্লাড টেস্ট করতে, তাদেরকে আমি ফ্রিতে করে দেবো, হুগলির মধ্যে যে কোনো জায়গায়। তুমি কি বলছো? ভালো কাজ তো, কর। তাহলে বাবার অনুমতি আছে, কোনো অসুবিধা নেই, তোমার অনুমতি একদম। তো চলো, কিন্তু সবার আগে তোমাদেরকে বেশি বেশি করে শেয়ার করতে হবে। শেয়ার না করলে, কারণ মানে মানুষের কাছে পৌঁছাতেই পারবো না যে আমি ফ্রিতে ব্লাড টেস্ট করে দিচ্ছি যারা পারে না। তাই বেশি করে সবার কাছে একটাই রিকোয়েস্ট করছি, বেশি করে ভিডিওটা শেয়ার করো, আর লাইক শেয়ার কমেন্ট করে দাও। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দাও, আর ফেসবুক থেকে যারা দেখছো তারা ফলো করে দাও। সবাইকে একটাই অনুরোধ, প্লিজ সবাই শেয়ার করো ভিডিওটা। বাই।